আসসালামু আলাইকুম। পুডিং তো সবাই তৈরি করতে পারেন। আজ তৈরি করব বাবল মুক্ত একদম পুরো পুডিং। মানে নাইফ ঢোকালে কিংবা চামচ দিয়ে কাটার সময় এটি যেন ভেঙে না যায়, শক্তও হবে না আবার নরমও হবে না। চলুন দেখে নেওয়া যাক ট্রিক্স গুলো। প্রথমে আমি 1 লিটার দুধ জাল করে 800 ml করে নিয়েছি। সাথে কিন্তু চিনি দিয়ে জাল করেছি, চিনিটা পরে অ্যাড করলে গলতে চায় না, তাই আমি দুধের সাথেই চিনি জাল করে নেই। এরপরে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য অবশ্যই আমি ননস্টিক প্যান কখনোই ব্যবহার করি না, কারণ অনেক সময় ননস্টিক প্যানে ক্যারামেল হতে চায় না। আমি একটি পাতলা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা কোনোভাবেই প্রথমে টাচ করা যাবে না। ক্যারামেল যখন হওয়া শুরু করবে তখন স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে নেড়ে চিনিটা গলিয়ে নিব। ক্যারামেলের কালার যখন ডার্ক হওয়া শুরু করবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব এবং আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে পুডিং এর মোল্ডে ঢেলে সেট করে নিব। এবার আমরা ডিমটা ফেটিয়ে নিব। ডিমগুলো একটি বড় বাটিতে আস্তে আস্তে করে ফেটিয়ে নেব, যাতে ডিমগুলোর থেকে ফোম তৈরি না হয়ে যায়। ডিমগুলো ফেটানো হয়ে গেলে এবার জাল করে রাখা ঠান্ডা দুধের সাথে ডিমের মিশ্রণ মিশিয়ে নিব। এটাও আস্তে আস্তে করে মিশিয়ে নিব যাতে ফেনা তৈরি না হয়। এবার এটি ছেঁকে নিয়ে পুডিং এর পাত্রে দিয়ে দিব। যেই মোল্ডটাতে পুডিংটা তৈরি করব তার চেয়ে একটু বড় সাইজের আরেকটি মোল্ডে পানি দিয়ে ওভেনে 10 মিনিট প্রিহিট করতে দেব। এবার এই পুডিং এর মোল্ডটি সেই বড় মোল্ডটির মধ্যে বসিয়ে 160 ডিগ্রি টেম্পারেচারে 50 মিনিট বেক করে নেব। একটি কাঠি ঢুকিয়ে দেখব পুডিংটা হয়েছে কিনা। এবার পুডিং হয়ে গেলেও ওভেনের মধ্যে আরো 10 মিনিট রেখে দেব। পুডিংটি ওভেন থেকে বের করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব এবং কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ফ্রিজে সেট হতে দেব। বলেছিলাম না কিভাবে পুরো এবং পারফেক্ট পুডিং তৈরি করতে হয়, সেটা হচ্ছে ধৈর্য। পুডিং বের করার পরে অবশ্যই ধৈর্য ধরে ফ্রিজে এই সময়টাতে সেট হতে দিতে হবে। জানি বাচ্চারা খুব ঝামেলা করে যে এখনই খেতে হবে। আপনি যদি একটি পারফেক্ট পুডিং চান সেক্ষেত্রে কিন্তু এই পুডিংটি ঠান্ডা করা খুবই জরুরি। পুডিংটি ঠান্ডা হওয়ার পরে এর মজা যত বাড়বে এবং এর ঘনত্ব তত পুরু হবে। বিশ্বাস না হলে পুডিং তৈরি করে ঠান্ডা করে দেখুন না একবার। কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।